বহু জমানায় যুগে যুগে আমরা দেখছি ক্ষমতার কারণে কিছু চাটুকার মৌলবীরা যুগে যুগে দ্বীনি ইসলামকে বিকৃত করেছে। যাদের দিকে তাকাইলে মানুষ মনে করে সব উলামারা এরকমই। এই জমানায়ও আলেমদের মধ্যে আমরা সব সময় যার সোচ্চার কণ্ঠ শুনেছিলাম জুনাইদ আল হাবিব, যার প্রত্যেকটা স্টেজে দালালদের বক্তৃত্বের বিরুদ্ধে শুনেছি, দালাল বলে বলে চিৎকার শুনেছি। অথচ আজ নতুন বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই তাইলে দেখি আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে যেই ফেসিবাদ বিরোধী আন্দোলনের জন্যে। আজই সেই রাম আর বামদের গুণগান গাইতে যাইয়া আমাদের জুনাইদ আল হাবিব সাহেব নিজের সব কিছু বিলীন করে দিছে শুধুমাত্র একটা আসনের জন্যে, শুধুমাত্র সামান্য ক্ষমতার জন্যে, সামান্য ক্ষমতা লোভ হয়ে উনি উনার সব কিছু বিলীন করে দিছে। অথচ আমরা আকাবির বলে তাদেরকে সম্বোধন করতাম। অতএব আমি একটা কথা বলতে পারি, এই মৌলানা আজকের গাদ্দার নয়। উনি শাপলা চত্বরেও শত শত হাজার হাজার মানুষের সাথে বেঈমানি করেছেন। আবার শাপলার পরেও যখন উনি জেলে গেছেন আমরা মনে করছি জুলুম অত্যাচার সয়েছেন, বেচারাকে একটু এবার মহাব্বত করেই যায়। কিন্তু দেখা গেল এই যে প্রত্যেক জিনিস তার মূলের দিকে যায়, প্রত্যেক বস্তু যখন তার আসলের দিকে ঘুরে যায়। উনি আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের গাদ্দারি অনেক সময় করছেন, আওয়ামী লীগের সাথেও অনেক সময় তাল মিলাইয়া বঙ্গবন্ধুর বড়ই গুণগান গাইছেন। এখন আবার শহীদ জিয়া এবং তারেক রহমানের গুণগান গান, যেই তারেক রহমান কিছুদিন আগেও আলেমদেরকে মৌলবাদী বলে এবং এই জমিনে যেন মৌলবাদ না হয় সেই বিষয়ে বক্তৃতা দিয়েছে। অথচ এই মৌলানা এবং মনির কাসেমি নামে আমরা যাদেরকে আকাবির বানাইতেছিলাম ওই বেঈমান এরাই হলো দালাল, যারা উলামায়ে কেরামদের মান ইজ্জত সর্বনিম্নে চলে গেছে। যদিও আমি ছোট, আমার কথাগুলো এই পরিমাণ বলা উচিত হয়নি, তবুও মনের দুঃখে আর তাদের অবস্থান দেখেই কথাগুলো বললাম। আল্লাহ তাদের সহ আমাদেরকে হেদায়েত দান করুক। যেই আলোচনায় ছিলাম রাব্বুল আলামিন বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে স্থলে যত বিপর্যয় দেখা দেয় সবগুলা হলো মানুষের হাতের কামাই। ও মুসলমান, মালিক যখন রাগান্বিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দেয়। কখনো কখনো জমিনে ভূমিকম্প দেখা দেয়, কখনো কখনো জমিন ধ্বংস হয়ে মানুষ মরতে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গোলাম, এইগুলা হলো তোমাদের গুনাহের কারণে। মানুষের গুনাহের পাল্লা যখন বেশি ভারী হয়ে যায় রাব্বুল আলামিন আসমান থেকে একটার পর একটা আযাব আর গজব দিতে থাকেন। মুসা পয়গম্বর মালিককে ডাক দিয়া বলে ও মালিক, আপনি যখন রাগান্বিত হয়ে যান তখন কি করেন? রাব্বুল আলামিন বলে ও মুসা, আমি আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাই তখন আসমানের বৃষ্টি আমি আল্লাহ বন্ধ করে দেই। ও মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একবার বহু সময় ধরে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। পয়গম্বর মুসা উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া বলে ও মালিক, বহুদিন ধরে আসমানের বৃষ্টি বন্ধ। মালিক রে, জমিনবাসী বড় কষ্টে আছে। আল্লাহ জমিনের পিপিলিকা পর্যন্ত কষ্ট পাইতেছে। ও দয়ার মালিক আল্লাহ, দয়া করে আসমানের বৃষ্টির ব্যবস্থা করে দেন। রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও পয়গম্বর মুসা, তোমার এই মজলিসে এমন এক গুনাহগার আছে যে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ এই গুনাহগার করে নাই। অতএব ও মুসা, যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার মজলিস থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই জমিনে বৃষ্টি দেব না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর মুসাকে এই আদেশ দিয়ে দিয়েছেন, মুসা পয়গম্বর এবার মজলিসের দিকে তাকাইয়া ডাক দিয়া বলতেছে ও গুনাহগার,
তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে মালিক বলছে জমিনে বৃষ্টি দিবে না, তাড়াতাড়ি করে বাইর হয়ে যাও। কিন্তু না না, কতক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত কোন গুনাহগার মজলিস থেকে উঠে না। পয়গম্বর মুসা এবার রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়া বলে, ও গুনাহগার, তুমি যদি নিজের ইচ্ছায় উঠতে না চাও তাইলে আমি আল্লাহর কাছ থেকে তোমার নাম নিয়ে আসব, তোমার গর্দান ধরে মজলিস থেকে বাহির করে দেব। যেই মাত্র মুসা পয়গম্বর এই নির্দেশগুলা দিছে, তামাম মজলিসের মানুষেরা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া তাওবার সুরে কান্না শুরু করে দিয়েছে। বিশেষ করে যেই গুনাহগার, যার কারণে আল্লাহ বলছে বৃষ্টি দিবে না, সেই গুনাহগার মনে মনে মালিকের কাছে তাওবা শুরু করে দিছে। ডাক দিয়া কই, ও মালিক, তামাম জিন্দেগি গুনাহ করেছি আল্লাহ, তুমি কাউকে জানতে দাও নাই। মালিক রে, আজ যদি মজলিস থেকে উঠে যায় তাইলে তামাম মজলিসের মানুষেরা আমাকে গুনাহগার বলে বলে ডাকবে। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার। আল্লাহ, তাওবা করলাম, আর জিন্দেগিতে কোনো দিন আল্লাহ কোনো গুনাহের কাছেও যাব না। ও গো দয়ার মালিক আল্লাহ, দয়া করে আমার তামাম জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ মাফ করিয়া দাও। যেই মাত্র চোখে পানি নিয়ে অন্তরে কান্না শুরু করে দিছে, তাওবা করে মালিকের কাছে কান্না শুরু করে দিছে, কিতাবের মধ্যে লিখছে রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমতের বৃষ্টি দিয়া দিছেন, পয়গম্বর মুসা মালিককে ডাক দিয়া বলতেছে, ও মালিক, বুঝলাম না এই মজলিস থেকে এখন পর্যন্ত কোনো গুনাহগার উঠে নাই। আল্লাহ, আপনি না বলছিলেন গুনাহগার না উঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, তাইলে মালিক রে এখন কেমন করে বৃষ্টি দিলেন? রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মুসা, যেই গুনাহগারের কারণে বলছিলাম বৃষ্টি দেব না, সেই গুনাহগারের কারণেই আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ও মুসলমান, তামাম জমিনের দরজা যদি বন্ধ হয়ে যায়, আমার মালিকের দরওয়াজা বড় খোলা হয়ে যায়, তামাম দুনিয়াবাসী যখন দূরে চলে যায়, আমার আল্লাহ তখন মানুষের কাছে আসে। রাব্বুল আলামিন বলে, ও গোলাম, গভীর রজনীতে যদিও গুনাহ করে ফেলছো, আসমান জমিন পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, এ বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযিন, হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি মালিকের রহমত থেকে কখনোই নিরাশ হইবা না। রাত যখন গভীর হয়ে যায়, বান্দারে তামাম মানুষেরা ঘুমিয়ে যায়, বান্দারে তামাম মাখলুকাত ঘুমিয়ে যায়, ও বান্দা, ওই মুহূর্তে যদি তুমি তোমার পাহাড় পরিমাণ গুনার বোঝা লইয়া আমি মালিকের কাছে তাওবার নিয়তে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মিটাইয়া আমি আল্লাহ তোমার নাম জান্নাতি কাফেলায় উঠাইয়া দেব। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবার দরওয়াজা অনেক বড়। তাওবার দরওয়াজায় যদি মানুষ গুনাহ করতে পারে, হাজার গুনাহ ক্লান্ত হয়ে যায়, তবুও মালিকের রহমতের সামনে বান্দার গুনাহ কিছুই না। অতএব রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের গুনাহের কারণে মৃত্যুর আগে আগে প্রত্যেকটা মুহূর্তেই যেন মালিকের কাছে তওবা করতে পারি। আল্লাহ তাআলা বহু জায়গায় তাওবার কথা বলছেন। আল্লাহ বলছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি
আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন বলে আমি আসমান থেকে বৃষ্টি মুষলধারে তোমাকে দিব, তোমার জমিনে শস্য শস্যলাদি আমি ফলাইয়া দিব। হে বান্দা, তোমার সন্তানের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। অতএব আল্লাহ তাআলা তাওবার গুরুত্ব বুঝাইছেন, তাওবা করার আহ্বান করেছেন। মুহূর্তে মুহূর্তে মালিকের কাছে তাওবা করা। এই সময় চলতেছে বড় কঠিন সময়, মানুষের ইন্তেকালেরও সময় কখন বলা যায় না, মানুষের বিদায়ের সময় বলা যায় না। মালিক যেন আমাদের প্রত্যেককেই কবরে যাওয়ার আগে আগে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে কবরের জিন্দেগিতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।